Dear students, in my last class, I discussed about the qualities of a sentence. Today, I am going to talk about the characteristics of a sentence. You know, there are three characteristics of a sentence. Number one, it begins with a capital letter. Number two, it must have a finite verb. Number three, it ends with an end mark. Now, let's get started. How do the characteristics act in a sentence? Number one, it begins with a capital letter. একটা সেন্টেন্স শুরু হয় একটা ক্যাপিটাল লেটার দিয়ে। বাংলায় স্মল লেটার ও ক্যাপিটাল লেটারের কোনো প্রসঙ্গ নেই। বাংলায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ আছে, কিন্তু ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর বলে কোনো কিছু নেই। কাজেই বাংলায় যখন আমরা বাক্য গঠন করতে যাই তখন এই বৈশিষ্ট্যটির, এই ক্যারেক্টারিস্টিক্সটির প্রয়োজন পড়ে না, এটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। কিন্তু ইংলিশে যখন আমরা বাক্য তৈরি করতে যাব, ইংলিশে যখন আমরা সেন্টেন্স তৈরি করতে যাব, তখন আমাদের অবশ্যই এই ক্যারেক্টারিস্টিক্সটা ফলো করতে হয়। ক্যারেক্টারিস্টিক্সটা কি? ইট বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার। আমি যে এই সেন্টেন্সটার শুরুতে ইট লিখেছি, ইট বলতে আমি এখানে সেন্টেন্সকে বোঝাচ্ছি। আমি সেন্টেন্স শব্দটা নাউন, এই নাউনের পরিবর্তে আমি এখানে ইট ব্যবহার করেছি, এবং এই ইটের শুরুতে আমি যে আইটা ব্যবহার করেছি, এই আইটা কিন্তু আমি ক্যাপিটাল লেটারে ব্যবহার করেছি। যদি আমি এই সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার আই ব্যবহার না করতাম, আই ইউজ না করতাম, তাহলে এটা বাক্য হতো না, এটা রং সেন্টেন্স হতো। ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী এটা কোনো বাক্য হতো না, এটা মিনিং বহন করতো ঠিকই, কিন্তু রুলস অনুযায়ী এটা একটা রং সেন্টেন্স হতো, কারণ সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটালাইজ করতে হবে, এটা হলো প্রথম শর্ত। It begins with a capital letter. That means our sentence begins with a capital letter. Number two, it must have a finite verb. It must have a finite verb. verb. একটা সেন্টেন্সের অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। There is no sentence in English grammar, in English language, and in Bangla ব্যাকরণ and in Bangla language without finite verb. বাংলা ও ইংরেজিতে কোনো জায়গায় ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যাবে না। দ্যাট মিন্স অবশ্যই সমাপিকা ক্রিয়া থাকতে হবে, অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতে হবে। Here I have used a verb have. Here in this sentence, the word have is a finite verb. If I don't use this finite verb in this sentence, it will not be a sentence. Here I have used another verb. The verb is must. Must is a modal auxiliary. Here must is used as a modal auxiliary, and the verb have is used as a finite verb. So it must have a finite verb. That means a sentence must have a finite verb. If you don't use a finite verb, your sentence will be a wrong sentence. You will not be able to make a correct sentence, to make a meaningful sentence. Number three, a sentence E-E-N-C-E, a sentence ends with an end mark. একটা বাক্য বা একটা সেন্টেন্স অবশ্যই একটা সমাপ্তি সূচক চিহ্ন দ্বারা শেষ হবে। এন্ড মার্ক বাংলায় আমরা বলি সমাপ্তি সূচক চিহ্ন। একটা বাক্য বা একটা সেন্টেন্স অবশ্যই একটা সমাপ্তি সূচক চিহ্ন দ্বারা শেষ হবে। Here I have written 3 sentences.
and at the end of these sentences I have used a full stop or a period mark. If I don't use this full stop in this sentence, it will not be a correct sentence. So here, each of these sentences, I have used an end mark. আমি প্রতিটি সেন্টেন্সের শেষে একটা এন্ড মার্ক ইউজ করেছি। যদি আমি এই এন্ড মার্কগুলো ইউজ না করতাম তাহলে এদের কোনোটাই সেন্টেন্স বলে পরিগণিত হতো না, এগুলো রং সেন্টেন্স হতো। একটা সেন্টেন্স আরো দুই ধরনের এন্ড মার্ক দিয়ে শেষ হতে পারে, যেমন ইন্টারগেটিভ সাইন দিয়ে শেষ হতে পারে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ ফর্মে ছিল, এই জন্য এগুলো আমরা ফুল স্টপ অর পিরিয়ড মার্ক দিয়ে শেষ করেছি। কিন্তু আমি যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে চাই তাহলে আমাকে ইন্টারোগেটিভ সাইন দিয়ে শেষ করতে হবে, এইটা দিয়ে শেষ করতে হবে। হাউ আর ইউ, হাউ আর ইউ, হেই হাউ আর ইউ, দ্যাট ইজ I have to use an interrogative sign. কারণ এটা দিয়ে প্রশ্ন বোঝাচ্ছে, প্রশ্ন করা বোঝাচ্ছে, কোনো কিছু জিজ্ঞাসা করে জানতে চাওয়া বোঝাচ্ছে। বাংলায় প্রশ্নবোধক বাক্য বলে, ইংরেজিতে বলে, ইংলিশে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্স ফুল স্টপ দিয়ে শেষ হতে পারে যেগুলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ গুলো শেষ হবে কি দিয়ে, ইন্টারোগেটিভ সাইন দিয়ে শেষ হতে পারে। আবার এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো যে আছে সেগুলো আবার কি দিয়ে শেষ হতে পারে, সেগুলো আবার শেষ হতে পারে নোট অফ এক্সক্লামেশন দিয়ে। যেমন আমি যদি লিখি হাউ বিউটিফুল, how beautiful the girl is, how beautiful the girl is, তার বালিকাটি কত সুন্দর। তখন আমি বিস্ময় প্রকাশ করছি, what a giant tree, কি দৈত্যাকার একটা গাছ। এই যে আমরা যখন বিস্ময় প্রকাশ করি বা আমাদের আবেগগুলোকে বিভিন্নভাবে প্রকাশ করে বাক্য লিখি, সেন্টেন্স লিখি, তখন আমরা নোট অফ এক্সক্লামেশন বসিয়ে দিই। এর বাইরে ইম্পারেটিভ ও অবজেক্টিভ সেন্টেন্সগুলো ফুল স্টপ দিয়ে শেষ হয়, বাংলায় দাড়ি দিয়ে শেষ হয়। তাহলে আমরা দেখলাম যে a sentence has three basic characteristics. Number one, it begins with a capital letter. Number two, it must have a finite verb. Number three, it ends with an end mark. এখানে আমি এই যে এন্ডটা ব্যবহার করেছি, এখানে এন্ডকে ব্যবহার করেছি ভার্ব হিসেবে। You know, we can use the word end as a verb and also as a noun. Here, end is used as a verb and here end is used as a noun. প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝেছো। তোমরা আমার ভিডিওগুলো দেখো, goldenace24.com এর সাথে থাকো। আশা করি অল্প দিনের মধ্যে আমরা ইংরেজিতে ভালো কিছু করতে পারবো।